बड़े बड़े षड्यंत्र, बड़ी बड़ी साजिशें, झूठ फैलाने की इतनी बड़ी मशीनरी, इतना बड़ा अफवाह का तंत्र और रोहिंग्या घुसपैठ बहुत बड़ा खतरा है कि जेएमएम के लोग बांग्लादेशी और रोहिंग्या घुसपैठियों के साथ खड़े हैं। বাংলাদেশের এই অস্বাভাবিক পরিবেশের মধ্যে বর্তমানে অনেকেই আটকে রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অজানা আতঙ্কে থাকা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্ম, বর্ণ এবং সম্প্রদায়ের মানুষের নিরাপত্তায় দেশের বিভিন্ন স্থানে কমিটি গঠন করে তাদের ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করছে সেনাবাহিনী। এছাড়াও রয়েছে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু এরপরেও কি তাদের চিন্তা কমেছে? না, বিন্দুমাত্র নয়। কারণ হিন্দুদের সঙ্গে ইতিমধ্যে যা যা ঘটেছে তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না। কিন্তু এই সময় আশার আলো দেখিয়েছে বাংলাদেশেরই এক মন্দির। নতুন কোনো মন্দির না, প্রাচীন এক মন্দির। আর কোন দেবী জানলে আপনারা অবাক হবেন। বাংলাদেশের এই অরাজকতার মধ্যেও এক আলোক রশ্মি সৃষ্টি করেছে এই প্রাচীন এবং অলৌকিক মন্দির। ঠিক কী ঘটেছে জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশে ঘটল এক বড় ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাংলাদেশে ইতিমধ্যে অনেক শান্তি সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা অনেকেই মধ্যযুগের অমর কাব্যগ্রন্থ মনসামঙ্গল কাব্যের নাম শুনেছি, কিন্তু আপনারা কি জানেন যে এর রচয়িতা এবং বাংলা সাহিত্যের অমর কবি বিজয়গুপ্তর প্রতিষ্ঠিত মনসা কুণ্ড নামে খ্যাত বরিশালের গৈলা গ্রামে প্রতিষ্ঠিত 530 বছর পুরনো এক মনসা মন্দির, যেখানকার পৌরাণিক মাহাত্ম্য আজও সবাইকে অবাক করে। ঐতিহাসিক মনসামঙ্গল কাব্য মতে মধ্যযুগে সুলতান হোসেন শাহের শাসনের সময় ইংরেজি 1494 সালে কবি বিজয়গুপ্ত দেবী মনসার স্বপ্নাদেশ পান এবং নিজের বাড়ির বিশাল দিঘি থেকে পূজার একটি ঘট পেয়ে গৈলা গ্রামে অর্থাৎ নিজের বাড়িতে মনসা দেবীর মন্দির প্রতিষ্ঠা করে পূজা অর্চনা শুরু করেন। পরে দেবী মনসার আদেশে দিঘির ঘাটের পার্শ্ববর্তী একটি বকুল গাছের নিচে বসে স্বপ্নে আদিষ্ট হয়ে মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন। কবি বিজয়গুপ্তের প্রতিষ্ঠিত সেই মনসা মন্দিরটি আজও রয়েছে। আছে সেই ঘট, চলছে মন্দিরে পূজা অর্চনা। মনসাকুণ্ড দিঘির পূর্ব দক্ষিণ কোণে মন্দিরটির অবস্থান। এর সামনে দাঁড়ালেই চোখে পড়বে বিজয়গুপ্তের স্মৃতি বিজড়িত সেই বৃক্ষ, আশ্রম, বিশ্রামাগার সহ অনেক কিছুই। মন্দিরে রয়েছে পিতলের তৈরি 1 টন ওজনের মা মনসার প্রতিমা। মা মনসা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। হিন্দু পুরাণে তাকে ঋষি কশ্যপ এবং নাগজননী কদ্রুর কন্যা বলা হয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মার আদেশে ঋষি কশ্যপের মন থেকে এক বিশেষ দেবী সৃষ্টি হয়েছিল, যার নাম হয় মনসা। তবে মঙ্গল কাব্যে বলা আছে যে মনসার পিতা হলেন ভগবান শিব। বিভিন্ন পৌরাণিক তথ্যে এটাও বলা আছে যে তার লালন পালন করেছিলেন নাগরাজ বাসুকী। আসলেই তার একটি বোনের ইচ্ছে ছিল। এ নিয়ে তিনি ভগবান শিবের কাছে আবেদন করেছিলেন। মহাদেব তার পরম ভক্তের ওপর কৃপাদৃষ্টি বর্ষণ করেছিলেন। মনসা বিজয় কাব্যে লেখা আছে যে একবার নাগমাতা কদ্রু একটি বালিকার মূর্তি নির্মাণ করেছিলেন। সেই মুহূর্তেই ভগবান শিবের রশ্মি নির্গত হলে তা থেকে মনসার জন্ম হয়েছিল। এরপর বাসুকী তাকে ভগিনী বলে স্বীকার করে নেন। দেবী মনসা এবং চাঁদ সদাগরের সংঘর্ষের কথা আমরা অনেকেই শুনেছি। মানব সমাজের গতি অর্থাৎ প্রবাহমানতা মাধ্যম হল সৃষ্টি। গর্ভবতী নারীর প্রতীক হিসেবে মনসা ঘট বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখান থেকেই প্রাণের সঞ্চার হয়ে মানব জীবন ক্রমবিবর্তনের মাধ্যমে এগিয়ে চলেছে। ভারতের লৌকিক সর্পদেবী এবং হিন্দু ধর্মে এক প্রধান দেবী হলেন মনসা। কিছু পৌরাণিক তত্ত্বে এমনও উল্লেখ পাওয়া যায় যে একসময় ভগবান শিবকে বিষের প্রকোপ থেকে রক্ষা করেছিলেন তিনি। তখন থেকে তার নাম হয় বিষহরি। তার আরাধনা করলে মানুষের সব কষ্ট দূর হয়ে যায়, জীবনে সুখ প্রাপ্তি হয়, পাশাপাশি সন্তান লাভ এবং সাপের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। এই জন্য প্রত্যেক বছর আমরা মনসা পুজো করে থাকি। আপনারা হয়তো জানেন না যে বিজয়গুপ্ত মহাকবি খেতাব পাওয়ার পর সমগ্র ভারতবর্ষে মহা ধুমধাম করে মনসা দেবীর পূজার প্রচলন ঘটে।
ইতিহাস থেকে জানা যায় 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনী মন্দিরের প্রতিমা সহ সবকিছু ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল। অনেকের মতে সবকিছু ধ্বংসও করে দিয়েছিল। এর বহু বছর পর বিদেশে অবস্থানরত সনাতন ধর্মের কিছু ভক্তের অর্থ অনুদানে ফের স্থাপন করা হয় পিতলের বর্তমান মনসা প্রতিমাটি। বর্তমানে মন্দিরটির মূল বেদি সাদা মার্বেল পাথরে তৈরি। সর্পদেবীর পূজা অর্চনার স্থানটির চারদিক থেকে স্বচ্ছ কাচের দেওয়াল দিয়ে ঘিরে রাখা রয়েছে। মন্দিরটি পরিচালনার জন্য স্থানীয়দের নিয়ে গঠন করা হয়েছে কবি বিজয়গুপ্তের স্মৃতিরক্ষা মনসা মন্দির সংরক্ষণ এবং উন্নয়ন কমিটি। বর্তমানে সবকিছু দেখভালের দায়িত্ব তাদের হাতেই রয়েছে। প্রত্যেক বছর বাংলা শ্রাবণ মাসের শেষ দিনে এই মন্দিরে বার্ষিক মনসা পুজো অনুষ্ঠিত হয়। এই সময় দেশ বিদেশ থেকে বহু পর্যটক এবং ভক্তরা এই মন্দিরে এসে জমায়েত হন। ফলে বাংলাদেশের এই অস্বাভাবিক পরিবেশের মধ্যেও এক আশার আলো জাগিয়েছে এই মন্দির। যতই মন্দির ধ্বংস হোক না কেন, মানুষের আস্থা নিয়ে রাজনীতি হোক না কেন, কিছু কিছু জায়গা আজও স্বমহিমায় নিজস্ব স্থানে বিরাজমান, যার গায়ে হাত রাখতে সাহস পায়নি বাংলাদেশের কিছু দুষ্কৃতী। এই ঘটনায় আপনারা কতটা প্রভাবিত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, জয় মা মনসা, হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।